বন্ধুরা, উইকেন্ডে কি বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা করেছেন? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বঙ্গোপসাগরে হতে চলেছে একটি নতুন নিম্নচাপ, আর তার জেরেই বদলে যেতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ বহু জেলায় ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডারলাস্ট সৌভিক। আজকের এই ভিডিওতে আমরা জানব উইকেন্ডে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কোথায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আর কলকাতার আবহাওয়া কেমন থাকবে। সঙ্গে জানব উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি এবং শেষ পর্যন্ত থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আজকের প্রথম বড় খবর, নিম্নচাপের জোরে বদলে যাচ্ছে আবহাওয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে শুক্রবার থেকেই, তবে শনিবার ও রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপের সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্ত মিলিত হওয়ায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আজকের দ্বিতীয় বড় খবর, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ নজর রয়েছে 7টি জেলায়: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তৃতীয় বড় খবর, শনিবার কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি? শনিবার থেকে নিম্নচাপের প্রভাব আরও বাড়বে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাস্তায় জল জমা, যানজট এবং কিছু এলাকায় সাময়িক জলবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্থ বড় খবর, রবিবার সবচেয়ে কঠিন দিন হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ টানা কয়েকদিন ভেজা আবহাওয়া বজায় থাকতে পারে। চলে আসি কলকাতার আবহাওয়া আপডেটে। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ থাকবে মেঘলা। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা অনুভূতি পুরোপুরি যাবে না। এবার আসি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বন্ধুরা, কিছু সতর্কতা আপনাদের জানিয়ে রাখা ভালো। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়াবেন না। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। বাড়ি থেকে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। জল জমা রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। এবার জেনে নিই আগামী কয়েকদিন আবহাওয়ার অবস্থা কী হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে নিম্নচাপ শক্তিশালী হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে নিম্নচাপের গতিপথের ওপর নির্ভর করবে ঠিক কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে। তাই আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত আবহাওয়া সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই ছিল আজকের উইকেন্ড হাইলাইট ওয়েদার নিউজ। আপনার জেলায় এখন আবহাওয়া কেমন? বৃষ্টি হচ্ছে নাকি এখনও গরম? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভুল পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি বিদায় নিচ্ছি। সবাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।